বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে পরিবেশ হারিয়ে ফেলেছে তার ভারসাম্য। আর এই ভারসাম্যকে বজায় রাখতে সকল স্তরের মানুষ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ঠিক একই রকমভাবে এই পরিবেশ তাতে তার ভারসাম্য যাতে হারিয়ে ফেলতে না পারে, ঠিক সেই রকমই একটি কর্মসূচি রূপায়িত হলো ধনেখালিতে, যার মূল প্রেক্ষাপট ছিল শব্দ দূষণ বন্ধ করুন। আর এই শব্দ দূষণ বন্ধ করুন এই কর্মসূচিকে সামনে রেখে ধনেখালি থানার এসআই গৌরাঙ্গ দে আজ পুলিশ কর্মী, গাড়ি চালক এবং সাধারণ মানুষদেরকে নিয়ে একটি সেমিনার করলেন ধনিয়াখালী থানাতে। সত্যিই তাই, বর্তমান যুগে যেভাবে ডিজের ব্যবহার বেড়েছে, যার ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে হার্টের মানুষেরা আরও বেশি করে অসুস্থ হচ্ছেন। কালা বুদির হওয়ার টেন্ডেন্সি আছে, শুধু তাই নয়, নার্ভের প্রবলেমও হতে পারে। আর সেই সমস্ত প্রেক্ষাপটকে সামনে রেখে ধনিয়াখালী থানার এসআই গৌরাঙ্গ দে এক অভিনব কর্মসূচি রূপায়ণ করলেন, যা হলো শব্দ দূষণ বন্ধ করুন কর্মসূচি। কেমন ছিল সেই কর্মসূচি, চলুন তা দেখে নেওয়া যাক। টুইটার মাইক লাগিয়ে একসঙ্গে 50টা মাইক ভ্যানের উপর বেঁধে ডিজে বক্স চালিয়ে এই দলযাত্রীদেরকে নিয়ে আসা হয়। আমরা ভান্ডারহাটি গ্রামে পুরো ভৌগোলিক অবস্থান জানি, অর্থাৎ এক একটা পাড়া, চ্যাটার্জি পাড়া, অন্যান্য যে পাড়াগুলো আছে, ভান্ডারহাটি বাজার। ভান্ডারহাটি খুব একটা পুরনো গ্রাম, গঞ্জ। এখানে পাশাপাশি বাড়ি আছে। আপনারা জানেন যে একটা বাস গেলে আর একটা বাস আসতে পারে না, এমন বাড়িগুলোর অবস্থা। আর অধিকাংশ বাড়িতে আমাদের বৃদ্ধ বৃদ্ধা তারা বসবাস করে। এই যে উচ্চ স্বরে ব্যান্ড বাজে, তাতে আমরা দেখেছি যে আমরা যারা ডিউটি করতে দাঁড়িয়ে থাকি, আমাদের হার্ট করে। বাস দিক দিয়ে চলে গেলে মনে হয় যেন আমাদের ভেতরের হার্টটা শব্দটা এসে আঘাত। আপনারা জানেন এর জন্য অনেক আইন আছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ কলকাতাতে আছে, যারা সারা বাংলা এই শব্দ দূষণ নিয়ে কাজ করেন এবং নিয়ম করেন। সরকার ওদেরকে নিয়ম করার অধিকার দিয়েছেন এবং এই অধিকার না মানলে আইনগত ব্যবস্থা আইন আছে। যেমন হসপিটালের পাশ দিয়ে যদি বাজনা যায় বা কোনো সাউন্ড যায়, তাহলে 60 ডেসিবেলের ওপর দিয়ে যাবে না। সারাদিনে যে মাইক বাজানো হয়, মাইক বাজবে 8টা থেকে 12টা পর্যন্ত, আবার পুকুর টাইমটা বন্ধ, আবার 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। যেগুলো সাইলেন্স জোন, অর্থাৎ যেগুলোতে কন্ট্রোল করা আছে, হসপিটাল, বিদ্যালয় ইত্যাদি যে জায়গাগুলো, সেখানে 90 ডেসিবেলের জায়গায় 60 ডেসিবেল, আর অন্যান্য জায়গাগুলো 90 ডেসিবেল। এই যে এক ডেসিবেল বা ডেসিবেল, এগুলো আমাদের বাজির ক্ষেত্রে প্রযোজ্য। কেন এই আইন করা হয়? এই আইন করা হয়েছে আপনার আমার বাড়িতে যে বয়স্ক লোক বা রোগী থাকে, তাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এই আইন আমাদের সবাইকে মেনে চলতে হয়, তাতে আমরা পুলিশে চলি। আমাদের একটা উদাহরণ দিচ্ছি, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে সারা 300 বছরের দুর্গাপুজো হয়। সেখানে নবমী দিন মূলবলি হয়, কিন্তু কোনো মাইক লাগানো হয়নি, কোনো মাইক থাকে না, শুধু মন্ত্র পড়ার জন্য
ভরে পাড়ার লোকেরা তো সেখানেও জল ঢালা হয়তো হয় না। আমি কর্মক্ষেত্রে জাঙ্গিপাড়াতে ছিলাম। জাঙ্গিপাড়া সন্তোষপুর বলে একটা জায়গা আছে, রাস্তার ধারে, শ্রীরামপুর জাঙ্গিপাড়া রাস্তার ধারে। সেখানে কালী মন্দিরে পুজো হয়, আর একটু দূরে একটা মসজিদ আছে। তো চাকরির প্রথমে আমি ওখানে প্রস্তুত ছিলাম। তো উজ্জ্বল পুকুর বলে একটা জায়গা আছে, ওই উজ্জ্বল পুকুর থেকে শ্রীরামপুর থেকে জলগুলো সব আসতো। উজ্জ্বল পুকুর থেকে ওরা যখন আসতো তখন এই মাইকি বাজিয়ে আনতো না, আমি দেখেছিলাম ব্যান্ড পার্টি বাজিয়ে আনতো। বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি দুটো দিকে একটা করে দল বেজে আসতো। এর মধ্যে পুকুরা আছে, পুকুরা শরীফে মসজিদ আছে, ওখানে বন্ধও করে দিত। তো তখন থেকে আমার একটা ধারণা আছে যে কালী পুজো, রক্ষা কালী পুজো যে জল আনা হয় সেই জল আনা ব্যান্ড পার্টি নিয়ে আসে। কিন্তু এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি শুধু যেসব কামায় বিভিন্ন জায়গায় এই মাকে স্নান করানোর জন্য জল আসছে, তাতে উচ্চ স্বরে মাইক বাজিয়ে আনা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের জেলা এসপি সাহেবের কাছে এবছরে অনেক এই বাড়ি তৈরি করবেন, ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।